أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن علينا للهدى. إن علينا للهدى। চলেন আবু আসবাই আয়াতটি আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আলাইনা লাল হুদা। মাশাআল্লাহ। ইন না অনেকই কায়দা রয়েছে। ইন না এখানে কি কায়দা রয়েছে? আবাস ভাই, আবাস ভাই, আবাস ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? যাও স্যার ভাই। কি করেন? জি, এখানে কি কায়দা রয়েছে এটা বলেন। এই ইন না এখানে কি কায়দা রয়েছে? পারছি না জি। রাজ ভাই আপনি বলেন। জি, নুনের উপরে তাজদিদ আছে। তাজদিদ বলা, ওই নুনের উপরে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না। আর তাজদিদ বলা অক্ষরকে একবার ডান দিকে অক্ষরের সাথে পড়তে হয়, একবার নিজে নিজে। মাশাআল্লাহ। চলেন এই আলাই না, আলাই, লাই এখানে কি কায়দা রয়েছে আবাস ভাই আপনি বলেন। শুনতে পাচ্ছি না এবার? জি হুজুর। যে লাই, এখানে আলাই এখানে কি কায়দা রয়েছে? ইয়া ইয়া সাকিনের ডান দিকে যাবে ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে জলদি পড়তে হয়। মাশাআল্লাহ। চলেন আগের আয়াতে যা যাক। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। রাজ ভাই আয়াতটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়া ওয়াল উলা। জি, মাশাআল্লাহ। চলেন এখানে আপনি বলেন ওয়াল, ওয়াল উলা এখানে কি কায়দা রয়েছে? উলা, জি হুজুর এখানে। হ্যাঁ, ওয়াই ওয়াল 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 ও, উলা এখানে কি কায়দা রয়েছে? জি, আলিফ লাম পাশাপাশি অক্ষর হলে যদি আলি লামের উপরে সাকিন থাকে, আলিফকে বাদ দিয়ে পড়তে হবে। একে ওরফে কামা কামারি বলে, কামারি। যে আলিফ লাম পাশাপাশি শব্দটা বলবেন না। যে আলিফ লামের পরে, আলিফ লামের পরে হরফে যদি হরফে কমারের কোন একটা অক্ষর আসে তো আলিফকে বাদে লামকে পড়তে হবে। কিন্তু আপনার মনে থাকবে যে তাসদিদ ওয়ালা অক্ষর হলো হরফে শামসির অক্ষর, এবং বিনা তাসদিদ ওয়ালা অক্ষর এবং লামের উপর সাকিন থাকবে, তাহলে তার পরের অক্ষরটা তাসদিদ হবে না, সেহেতু সেটা হরফে কমার, এটা আপনার মনে থাকবে, ঠিক আছে? কিন্তু বলবেন যে আলিফ লামের পরে হরফে কমারের 14 অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে, ঠিক আছে ভাই? জি হুজুর। জি।
চলেন এই লাল এটা বানান করেন, এখানে এটা বানান করেন। লাম লাম জবর লাল, হামজা খারা জবর লাল আ, খ জের খি, লাল আখি, কি র টানাবে? জবর র, জিনা, তাহলে স্পিড বলেন। লাল লাল আখিরা, তা তা জবর তা, লাল আখিরাতা, ওয়া ওয়া লাম জবর ওয়াল, হামজা ওয়া পেশ উ, ওয়াল উ, লাম খাড়া জবর লা, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। চলেন আগের আয়াতে যাওয়া যাক। فأنذرتكم فأنذرتكم نارا। এখানে ধরে পড়লেন তখন না রং ছেড়ে দিলে না র, ঠিক আছে। না রং তালাজ্জ, فأنذرتكم نارا تلظى। জি, জাফর ভাই আপনি এই আয়াতটি পড়েন। بسم الله الرحمن الرحيم. فأنجرتكم نارا تلجى. তালাজ্জ বলবে না, মাশাআল্লাহ। এখানে বলেন জাফর ভাই কি কায়দা রয়েছে? এই কুম, কুমের এখানে কি কায়দা রয়েছে? এখানে কি কায়দা রয়েছে? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর এলে তো বিনা গুণা জাহির করে পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলেন রন, এখানে কি কায়দা রয়েছে? জাফর ভাই হ্যাঁ জি। এখানে কি কায়দা রয়েছে? মানে এখন দু যাওয়ার এলে এক যাওয়ার বাদ দিয়ে এক যাওয়ার করে করতে হবে। ভালো করে লক্ষ্য করে বলেন, এখানে অফ করার জায়গা নেই, বুঝতে পারছেন? তো পারছি না জি এটা। এটাকে কি বলা হয়? তানবিন। তানবিনের কি কায়দা রয়েছে? তানবিনের কায়দা ও জি বুঝতে জি, তানবিন সাকিনের পরে হুরকালকে 6টি অক্ষরের মধ্যে একটা অক্ষর আছে কি? হরফ আগে ছয়টা অক্ষর কি কি? হামজা হা আইন হা গইন খ। ওই হরফ হালকি ছয়টা অক্ষরের মধ্যে এটা আছে? রয়ের পাশে যেটা আলিফটা ধরতে হবে না। জি না, এই আলিফটা হচ্ছে গিয়ে এই দুজাবার আসার কারণে এই আলিফটা এসছে, বুঝতে পারছেন? তাহলে যে পারছি না জি। জি, আর তাছাড়া আলিফের কথা বলা হয়নি, হামজা হা আইন হা গইন খ, আলিফের কথা বলা হয়নি, সেহেতু আলিফটাকে বলা হবে না, বুঝতে পারছেন? জি জি। আপনি ভাবছেন আলিফটা তো হামজা, যখন আলিফের উপরে হারাকাত হবে তখন আলিফ হামজা হবে, বুঝতে পারছেন? ফাঁকা থাকলে আলিফ হবে। জি, হারাকাত যখন আলিফের উপরে যখন হারাকাত যুক্ত হবে তখন আলিফ হামজা হয়ে যাবে, বুঝতে পারছেন? পড়েছেন, কায়দার জি মধ্যে পড়েছিলেন। জি, এটা আব্বাস ভাই আপনি বলেন কি কায়দা রয়েছে? তানবিনের পরে ইজাহারের এ, ইজাহারের 15টি অক্ষরের মধ্যে তা এই এসছে, তাই তানবিনের তানবিনের হুরুফ আওয়াজকে একটু নাকে কর্ণকে তুলে অক্ষর একালি কি? গুণা করে। আস্তে আস্তে আস্তে, আব্বাস ভাই কার মধ্যে এসছে একবার বলেন, আব্বাস জি ভাই। হুজুর।
বলছি এটা জি, কোনো কার মধ্যে এসছে এই অক্ষরটি? ইকফা। যে তাহলে আপনি ইজহার প্রথম বললেন কেন? ইজহার মানে স্পষ্ট। ইজহার মানে, বেরিয়ে গেছে মুখ দিয়ে। জি, খেয়াল হ্যাঁ, রাখবেন। ইজহার ইকফা বলতে গিয়ে জি ভাই। ইজার মানে মাশাল্লাহ, স্পষ্ট বা তাড়াতাড়ি। ঠিক আছে। জাওসার ভাই এটা বানান করেন আপনি। জাওসার ভাই কি এটা কোনটা? যে লাস্ট এটা বানান করেন এটা। দা যাবার দা, লাম জ, তারপর লাজ, জ উম, করা যাবে জ, দা লাজ জ। মাশাল্লাহ মাশাল্লাহ। চলেন আগে যাওয়া যাক। লা ইয়াসলাহা ইল্লাল আশকা। আবার পড়েন। লা ইয়াসলাহা ইল্লাল আশকা। لا يصلاها إلا الأشقى। ইয়াত্রী আব্বাস ভাই আপনি পড়েন। এর আগে আব্বাস ভাই আপনি ইয়াত্রী পড়েছিলেন তো? এখন দ্বিতীয় ডবল 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 পড়া হয়েছে। কার কার? আব্বাস ভাই ডবল পড়েছেন না? দুবার পড়েছেন। আমি প্রথমে একটা পড়েছিলাম, যেমন নেট পালিয়ে গিয়েছিল ফোন থেকে, এখানে প্রবলেম আছে একটু। একবারই পড়েছি আমি। ও, যাও স্যার ভাই দুবাই, তাই তো? আব্বাস জি ভাই না, সবার একবার পড়বো করে হুজুর? ও, ঠিক আছে ঠিক আছে। চলেন আব্বাস ভাই পড়বে, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি? লা ইয়াসলাহা ইল্লাল আসqa। মাশাল্লাহ। আব্বাস ভাই বলেন এখানে কি কায়দা রয়েছে? এটা কি কায়দা রয়েছে? হুরুফে মাদের পরে হামজা, হামজা দ্বিতীয় দ্বিতীয় শব্দের শুরুতে এসছে মাদ্দে মুনফাসিল কে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, মাদ্দে মুনফাসিল। যে ঠিক আছে মাশাল্লাহ। চলেন এটা বানান করেন। হামজা লাম জের ইল, লাম লাম জের লাল, ইল্লাল, হামজা সিন জের আস, কব জবর কা, ইল্লাল আসক। এখানে কটা টান দেবেন, ঠিক আছে? জি হুজুর। এখানে কটা টান হবে, ঠিক আছে? একে মদ্দে লিন জি বলা হয়, আর মদ্দে আজি অকফি। এর কায়দা রয়েছে আলাদা, অন্য কায়দা আপনাদের সব অত মাথায় নিতে হবে না। ঠিক আছে, এখানে টান দেবেন। হুম, মাশাল্লাহ। চলেন, ইল আসক। জি মাশাল্লাহ, আগে চলেন, আগের আয়াতে যাওয়া যাক। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। গায়ত্রী রাজ ভাই আপনি পড়েন। বিসমিল্লাহ। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। জি মাশাআল্লাহ। এখানে একটা কায়দা রয়েছে, এখানে কি কায়দা হবে? জি হুজুর, কোন জায়গায়? যে এখানে জি, লামের উপরে তাসদিদ হচ্ছে। তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বলেন আর কি কায়দা আছে?
আর আলি লামের উপরে খাড়া দেবার আছে, এই খাড়া দেবার আলিফ মাত্রার সময় তোলা একালে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর কি কায়দা রয়েছে? জি, লাম ইয়াজের না না, এই ইয়া আলিন আছে যে হুজুর। ইয়ালিন নয়, একটু খেয়াল করেন, আমি দাগ মারছি, একটু খেয়াল করেন। জি, আয়াত আয়াতের শেষে জি হুজুর এটা একটু বলে দেন। বলেন হরফে মাদার পরে রুফে মাদ্দার পরে আয়াত করলে বা থামলে থামলে একে মর্দে কি বলা হয়? মাদ্দে আরি জকফি। জি, মার্শাল্লাহ, খেয়াল লাগবে না। চলেন জি হুজুর। এটা বানান করেন। জি, ওয়া জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, ওয়া লাম জবর ওয়াল, ওয়া তা ওয়াল, লাম খারা জবর লা, ওয়া 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 তা ওয়াল্লা। মার্শাল্লাহ, চলেন আগের আয়াতে যাওয়া যাক। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা। চলেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, যাও স্যার ভাই আয়াতটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া- ওয়াতায়ুজান্নাবুহা আবার পড়েন। ওয়াতা ওয়াসা ওয়াসায়ুজান্নাবুহাল বুহাল আতকা। আবার পড়েন এটা। ওয়াসা তু জান জান্নাবুহাল আতকা। যে এই জান্না এখানে কি কায়দা রয়েছে? এখানে কি কায়দা জি নুনের উপর তাসদিদ, ইসের উপর বলেন। তাসদিদ লক্ষ্য করবে। নুনের উপর তাসদিদ এসেছে, তো তাসদিদ লক্ষ্য করে নিজে নিজে বলতে হবে, টান দিয়ে লক্ষ্য করে নিজে বলতে হবে। এ আর কি কায়দা রয়েছে? কায়দাটা যে আর কোনো কায়দা রয়েছে? কায়দা আছে, যে একটা ভুলে গেলাম, তো আগে রাজ ভাই বললো। নুনের, অজীব গুণ হবে, জি নুনের ওপর তাসদিদ থাকলে, অজীব গুণ। জি জি বলতে হবে। মাশাআল্লাহ, চলো এই এই জায়গাটা সবাই একবার করে বলেন। রাজ ভাই এই জায়গাটা একবার বলেন। জি হুজুর। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা। বুহাল বলে ধরে থাকবেন না, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা। ঠিক আছে, মাশাআল্লাহ। চলেন জি। আবু ইয়াস ভাই এই আয়াতটি একবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসায়ুজান্নাবুহাল জান্নাবুহাল আতকা। মাশাআল্লাহ, চলেন আগের আয়াতে যাওয়া যাক। আল্লাযী
মালাহু ইয়াতাযাক্কা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। চলেন এই আয়াতটি আওয়াজ ভাই বলেন। আল্লাজি ইউতি মালাহু ইয়াতাযাক্কা। মাশাআল্লাহ। ইউ, এটা একটু ঝাট, এখানে কি কায়দা রয়েছে? হুজুর হামজার উপর সাকিন থাকলে ঝাটকা দিয়ে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। জি, তাহলে একটু ঝাটকা দেবে, হ্যাঁ। ইউ এখানে এটা বানান করেন। হামজা লাম জবর আল, লাম জবর লা, জাল ইয়াজজি আল্লাজি। হামজা লাম জাবার আল বলবেন না, হামজা লাম জাবার আল। ঠিক আছে ভাই। হামজা লাম জবর আল। হুম, জি হুজুর। ঠিক আছে, মাশাআল্লাহ। চলেন আগের আয়াতে যাওয়া যাক। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন মিন নি'মাতিন তুজজা। আয়াতটি রাজ ভাই পড়েন। জি হুজুর, আমি হ্যাঁ। বিসমিল্লাহ। ওয়া মা লি আহ আ যা- ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতি তুজজা যা। দাহু, এরা কি কায়দা রয়েছে? জি হুজুর, নুন সাকিনের পর উরফে ইকফার ডাল এসছে, তাই এক আলিফ পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হবে। কিন্তু গণনাটা তো পড়ার সময় সেরকম হয়নি। জি হুজুর, টান হালকা মানে এক আলিফ পরিমাণ করিনি, হালকা করেছি। গণনা আরো ভালো করে করতে হবে, হ্যাঁ। এখানে কি কায়দা রয়েছে? জি হুজুর। জি হুজুর, দাগ দিন। জি, জি তানবিনের তানবিনের পর উরফে হালকির ছোটি অক্ষরের মধ্যে আইন হাম আইন হা আইন এসছে এখানে। জি বলেন। একে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একে কি বলা হয়? একে উরুফে ইজহার বলা হয়। উরুফে ইজহারে হালকি। হুরুফ কেন নিয়ে আসছো? হুরুফ মানে অক্ষর, আর যে অক্ষরটা এরা হালকির অক্ষর। জি, এরাকে হুরুফ। ইজহারে হালকি। জি, ইজাহার হালকি বলবেন। মাশাআল্লাহ। চলেন দেবসর ভাই, এখানে কি কায়দা রয়েছে? দেবসর ভাই। পাচ্ছি না জি ওটা। আবু ভাই বলবেন। জি হুজুর, এখানে তো নুনের উপর তাজিয়াতে ওয়াজিব গুণনা, নুন সাকিনের পর নুন এসছে। হুজুর, এটা নুন সাকিনের পর নুনটা বুঝতে পারছি না, বলতে পারবো না। রাজ ভাই। যে যে নুন সাকিনের আহ, মিম, নুন সাকিনের পর নু যে মিমের সাথে নুনের তাজিজ বলে অক্ষরকে
মিলিয়ে মানে মিমের সাথে মানে মিলিয়ে পড়তে হবে, মানে যোগ দিয়ে। ঠিক আছে, আমি বলবো না, আগের দিন যেই দিনকে আপনারা এই পড়াটি করে নিয়ে আসবেন সেদিনকে আপনাদের কাজ হবে যে পড়ার সঙ্গে সঙ্গে এই কি এটা কি কায়দা রয়েছে আমাকে এসে শোনাবেন, ঠিক আছে? জি। জি চলেন, হুজুর। চলেন, এখানে কি কায়দা রয়েছে, এখানে কি কায়দা রয়েছে? জি হুজুর, আমি বলবো। আম, এখনই পড়াশোনা লোকে রাজ ভাই আমি, হ্যাঁ জি। বলেন। জি, তানবিনের পর উর্ফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা আসছে, তা একে একালিফ পরিমাণ গুণ না করে পড়তে হবে। জি মাশাল্লাহ। চলেন আগের আওয়াতে যাওয়া যাক। ইল্লা ওয়াজহি রব্বিহিল আ'লা। আবার পড়েন। ইল্লা ওয়াজহি রব্বিহিল আ'লা। জি হুজুর, এটা একটু বানান করে দেন। হামজা লাম জাবর, এ বানানটা আপনিই করেন। জি হুজুর, আমি করব। করেন এ বানানটা যে এরপরে যাও সার্ভার পড়া না, জি হুজুর। ঠিক। যাও সার্ভার বানান করেন এটা। হামজা লাম জের ইল, লাম বা জাবার লাভ, হ্যাঁ, ইল্লাব। বলেন। হামজা লাম জের ইল, জি লাম বা জাবার লাভ, জি ইল্লাব। জি, বলেন, বানান করে করে চলেন। পুরোটাই বলবো জি। জি ইল্লাব, তা জের তি, গইন জাবার গ, ইল্লাব ভালো করে তি। লক্ষ্য, উম, বলেন হয় না জি ওটা। জি ভালো করে লক্ষ্য করে দেখেন কিছু ছেড়ে আছে যেন। গইন আলিফ জাবার গ, ভালো করে লক্ষ্য করে বলেন, একটু খেয়াল করে। গইন হামজা জাবার গ। রাজ ভাই হেল্প করো ওটা। জি হুজুর, কোন জায়গাটা? ওই গয়েন ইল্লাবতি গ, ওইখানে। জি হুজুর, এখানে হবে তাজের তি, ওয়াইন, এখানে মাদ্দা আছে ওইখানে। মাদ্দার পর আসল হরফে হামজা আছে, আসল হরফে শুরুতে, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইল ইল এখানে তাহলে বলেন ইল বানানটা করেন, বানানটা করেন। এবার প্রথম থেকে করবো জি হুজুর। জি জি, প্রথম থেকে না, ওইখানে শুধু। ও, ওয়াইন যাবার গ, গয়েন, ওয়াইন যাবার গ, এই, ওয়াইন আলিফ যাবার গ, গয়েন আলিফ জাবার নয়, গয়েন আলিফ মাদ জাবার ও। ওয়াইন আলিফ মাদ যাবার গ। জি, তাহলে এবার পুরোটাই একবার রিডিং পড়েন জয়সর ভাই। ইল্লাব তি গ, আওয়াত হি রব্বিল আলা। মাশাআল্লাহ। চলেন তারপরে আয়াতে যাওয়া যাক। ওয়ালা সাউফা
ওয়ালা সাউফা ইয়ারদা, পড়েন ওয়ালা সাউফা ইয়ারদা। আওয়াজ হয় রাত্রে পড়েন। ওয়ালা সাউফা ইয়ারদা। যেখানে কি কায়দা রয়েছে? হুজুর, যেখানে ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে ওয়াউলিন। বলেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে ওয়াউলিন। ইয়াউলিনকে কিভাবে পড়া হবে, কিভাবে পড়া দরকার? নরম আওয়াজে জলদি পড়তে। জি, মাশাআল্লাহ। ঠিক আছে জি, আপনাদের তাহলে পড়া থাকলো সূরা লাইলের শেষের 10 আয়াত, ইন্না আলাইনা লাল হুদা, এবং শেষের আয়াত হলো আলা সাউফা ইয়ারদা। এখান থেকে এতটা পড়া আপনার থাকলো। আগামী দিনে সুন্দর করে পড়াটি তৈরি করে আসবেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।